আমরা কি নির্দেশতন্ত্র বা রেফারেন্স ফ্রেম সেটা নিয়ে ডিসকাস করেছিলাম, তারপর নিউটনের যে লস অফ মোশনস সেগুলো নিয়ে ডিসকাস করেছি। আজকে আমরা বলবো যে রেফারেন্স ফ্রেম আমরা দু রকম শিখেছিলাম, ইনার্শিয়াল, নন ইনার্শিয়াল। তো ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের একটা ফ্রেম থেকে অন্য একটা ফ্রেমে যেতে গেলে কোনো পার্টিকুলার যে কোঅর্ডিনেট, সেই কোঅর্ডিনেটটা কিভাবে ট্রান্সফর্ম করে সেটা আমরা একটা ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে দেখবো। সেটাকে বলছি আমরা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন তো এই ট্রান্সফরমেশন থেকে আমরা কি পাচ্ছি, যে একটা ফ্রেম আছে, এটার নাম দিচ্ছি এস ফ্রেম, যার অ্যাক্সিস গুলো হচ্ছে এক্স অ্যাক্সিস, তাহলে হিসাব মতো এটা হয় ওয়াই জেড। ওকে, ঠিক এক্স অ্যাক্সিসের প্যারালালি আর একটা আমি কোঅর্ডিনেট ড্র করব, অ্যাক্সিস ড্র করতে। এটা হচ্ছে যার অ্যাক্সিস গুলো হচ্ছে x ড্যাশ z ড্যাশ y ড্যাশ। ওকে, তো এর অরিজিনটা ধরছি ও, এর অরিজিনটা ধরছি ও ড্যাশ। কোন একটা পার্টিকেল এই জায়গায় যদি থাকে, তার পজিশন আমি যদি এই ফ্রেম থেকে মেজার করি, মানে এস ফ্রেম থেকে মেজার করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি তার পজিশনটা হচ্ছে x y z। ঠিক একই বস্তুর পজিশন আমরা যদি এস ড্যাশ ফ্রেম থেকে মেজার করি, তাহলে সেটা দেখব x ড্যাশ y ড্যাশ z ড্যাশ। তাহলে এই p বিন্দুর কোঅর্ডিনেট এস ফ্রেম থেকে বা এস ড্যাশ ফ্রেম থেকে যদি দেখি আমরা, তাহলে এস ফ্রেম থেকে দেখলে দেখছি এক্স ওয়াই জেড, এস ড্যাশ ফ্রেম থেকে দেখলি দেখছি এস ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ। আচ্ছা, এবং তার সঙ্গে যদি টাইম কোঅর্ডিনেট যদি অ্যাড করে দিই, এখানে এর টাইমটা হচ্ছে টি আর এখানে টাইমটা হচ্ছে টি। ওকে, এবার আমি বলি প্রথমে শুরুতে অ্যাট যখন টি ইকুয়াল টু টি ড্যাশ ইকুয়াল টু 0 ছিল, তখন কি হয়েছে, তখন ও পয়েন্টটা আর ও ড্যাশ পয়েন্টটা একই পয়েন্টে কোইন্সাইড করেছিল। ও পয়েন্টটা যেখানে ছিল ও ড্যাশ পয়েন্টটা সেখানে ছিল। তার মানে আমি বলতে পারি এই যে রেফারেন্স ফ্রেম আর এই রেফারেন্স ফ্রেম একই পয়েন্টে কোইন্সাইড ছিল অ্যাট টি ইকুয়াল টু টি ড্যাশ ইকুয়াল টু 0 তে। ওকে, এবার যত টাইম ইভলভ করছে, টাইম ইভলভ করার সঙ্গে সঙ্গে কি করছে, এস ড্যাশ ফ্রেমটা এস ফ্রেমের সাপেক্ষে পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর ভি বেগ নিয়ে মুভ করছে। তাহলে অ্যাট টাইম টি, যেটা আমি এস ফ্রেম থেকে দেখছি, তার কোঅর্ডিনেটটা হচ্ছে x y z t, আর অ্যাট দ্যাট টাইম যেখান থেকে আমরা এস ড্যাশ ফ্রেম থেকে মেজার করছি, সেটা হচ্ছে x ড্যাশ y ড্যাশ z ড্যাশ t ড্যাশ। These coordinates are interconnected by this Galilean transformation. ওকে, কিভাবে কানেক্টেড এটা আমরা দেখব। আমরা দেখতে পাচ্ছি যে p বিন্দুর জাস্ট x কোঅর্ডিনেটটা কিভাবে কানেক্টেড। আমি যদি ধরি v ভেলোসিটি, মানে দিস ইজ ইউনিফর্ম ভেলোসিটি, এটা হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে যাচ্ছে, কারণ these two frames are inertial frame, আর inertial frame হওয়ার ক্রাইটেরিয়াই ছিল যে these two frames moves with uniform velocity। ঠিক আছে, তাহলে ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে যদি মুভ করে, তাহলে ধরতে পারি v is constant। তাহলে t টাইমে এই ফ্রেমটা কোথায় যাবে, কত ডিসটেন্স যাবে, v ইনটু t যাবে। কাজেই আমরা লিখতে পারি যে x, মানে যেটা আমরা s ফ্রেম থেকে মেজার করছি p বিন্দুর কোঅর্ডিনেট, x will be equal to x dash plus vt, সরি vt dash। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে y আর y dash বা z আর z dash কিন্তু সেম আছে, কারণ মুভমেন্টটা কিন্তু শুধুমাত্র পিওরলি x অ্যাক্সিস বরাবর হয়েছে। তাই আমরা লিখতে পারি y equal to y dash, z equal to z dash। ওকে, তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস লিখবো, সেটা হচ্ছে t equal to t dash। why? কারণ হচ্ছে যে টাইমে p বিন্দুটা এখানে এসেছে, সেটা যদি আমি s ফ্রেম থেকে মেজার করি, যা সময় নেবে s ড্যাশ ফ্রেম থেকে মেজার করলে একই সময়।
কারণ আমরা এখানে আরেকটা কথা বলে দিই, নন রিলেটিভিস্টিক্যালি ট্রিট করছি। নন রিলেটিভিস্টিক্যালি মানে এটা হচ্ছে এই ভিটা মাচ লেস দেন সি, মানে হচ্ছে লাইটের ভেলোসিটি থেকে অনেক অনেক কম, কাজেই আমরা এটা আমরা লিখতে পারছি। যদি ভিটা নিয়ারলি ইকুয়াল টু সি হয়ে যায় তখন আমরা রিলেটিভিস্টিক কারেকশন করব। ওকে, এখন আমরা এই রিলেটিভিস্টিক কারেকশন নিয়ে বেশি ডিসকাস করব না, আমরা শুধু এই গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন নিয়ে ডিসকাস করব, যে ক্ষেত্রে ভিটা মাচ লেস দেন সি। ওকে, সিমিলারলি একই ট্রান্সফরমেশন আমি যদি দেখি ফ্রম এস ড্যাশ, তখন কি হবে? সিমিলারলি লিখব x ড্যাশ উইল বি ইকুয়াল টু x মাইনাস vt। ওকে, y dash will be equal to y, z dash equal to z, and t dash will be equal to t. So these 4 and 4, total 8 equations are Galilean transformation equations. Okay, তো এই বোঝা গেল নিশ্চয়ই গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। এখান থেকে আমরা কি পাচ্ছি, যে p বিন্দু কোঅর্ডিনেটটা যেটা s ফ্রেম দিয়ে মেজার করছি, যেটা কোঅর্ডিনেট হচ্ছে x y z t, এবং s ড্যাশ ফ্রেম দিয়ে যেটা মেজার করছি x ড্যাশ y ড্যাশ z ড্যাশ t ড্যাশ, এই যে x আর x ড্যাশ, y আর y ড্যাশ, z আর z ড্যাশ বা t আর t ড্যাশের মধ্যে যে রিলেশন, যে ট্রান্সফরমেশন, যেটা আমরা পাচ্ছি গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। এবার আমরা নেক্সট একটা কথা বলবো, সেটা হচ্ছে এই গ্যালিলিয়ান যে ট্রান্সফরমেশন, এটা ইনভ্যারিয়েন্স ইন নিউটন সেকেন্ড ল মোশন। তাহলে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন থেকে কি করে নিউটন সেকেন্ড ল অফ মোশনটা ইনভ্যারিয়েন্স প্রুভ করব সেটা দেখা যায়। তো আমরা কি পেয়েছি x ইকুয়াল টু x ড্যাশ প্লাস vt ড্যাশ। ওকে, বা আমি এটাকে আগে লিখছি x ড্যাশ ইকুয়াল টু x মাইনাস vt ড্যাশ। ওকে, আচ্ছা এবার আমি এটাকে বোথ সাইডে t এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, ঠিক আছে, বা t ড্যাশ এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে t ড্যাশ করছি, ঠিক আছে, ইকুয়াল টু, যেহেতু t ড্যাশ ইকুয়াল টু t, কাজে আমি t ড্যাশ বা t এর সাপেক্ষে যার সাপেক্ষে নিই না কেন অসুবিধা নেই, এখানে আমি লিখতে পারি dx by dt মাইনাস v। ওকে, এটা কি হলো, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু t। আচ্ছা এই যে পেলাম এটাকে আবার ডিফারেন্সিয়েট করব t এর সাপেক্ষে, তাহলে কি হবে, বা t ড্যাশ এর সাপেক্ষে, এটা লিখব যে d2 x ড্যাশ dt ড্যাশ 2 ইকুয়াল টু d2x dt2। যেহেতু আমি বলেছি v ইজ কনস্ট্যান্ট ইনার্শিয়াল ফ্রেমের ক্রাইটেরিয়া অনুযায়ী, এই কারণে লিখতে পারি যে dv বাই dt ইকুয়াল টু 0, কাজেই this will be equal to 0। সো আমরা কি লিখছি যে d2x ড্যাশ বাই dt ড্যাশ 2 ইকুয়াল টু d2x বাই dt2। ওকে, এবার বোথ সাইডে যদি আমি m দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি দাঁড়াবে, m d2x ড্যাশ dt ড্যাশ 2 ইকুয়াল টু m d2x dt2। এটা হচ্ছে আমরা জানি অ্যাক্সেলারেশন, ঠিক আছে, তাহলে এটা লিখতে পারি m ইনটু a a ড্যাশ লিখব ইকুয়াল টু m ইনটু, তাহলে এটা লিখতে পারি ফোর্স, নিচে m মাস ইনটু অ্যাক্সেলারেশন মানে ফোর্স, তাহলে এটা হচ্ছে ফোর্স, এটা হচ্ছে f ড্যাশ দিলাম, এটা তাহলে আমরা কি বলতে পারছি যে কোন যদি গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের ক্ষেত্রে নিউটন সেকেন্ড ল অফ মোশন ইনভ্যারিয়েন্স থাকছে, মানে যে ফ্রেম থেকে আমি অবজার্ভ করছি যে রেস্ট ফ্রেমে থাকে তার যা ফোর্স হবে সেম ফোর্স আমরা কিন্তু পাবো যদি সেটা মেজার করি ফ্রম এস ড্যাশ ফ্রেম থেকে, মানে যে ফ্রেমটা ভি ভেলোসিটি নিয়ে মেজার করছি। তাহলে নিউটনস অল লস অফ মোশন ইজ ইনভ্যারিয়েন্ট, ঠিক আছে, ফ্রম এনি ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, এটাই এখানে প্রমাণ করছে। আমরা বলতে পারি যে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন ইজ সেকেন্ড ক্ষেত্রে কিন্তু নিউটন সেকেন্ড ল অফ মোশন ইনভ্যারিয়েন্ট। ওকে, আজকে এ পর্যন্তই। আর নেক্সট ক্লাসে আমরা মোশন অফ রকেট নিয়ে আসবো।